হ্যালো স্টাইল ফ্যামিলি, ইটস মি জিৎ মোহন। তো চলে আসলাম তোমাদের সাথে আরও সুন্দর একটা ব্লগ শেয়ার করতে। আর আজকে যাবো একটু পার্কে রিলস শ্যুট করতে, কারণ একটা বোন অনেক দিন থেকে বলছিল যে রিলস শ্যুট করবে, তো তাই ওর সাথে আজকে একটু রিলস শ্যুট করতে যাচ্ছি। তো ওখানে যাওয়ার পর কী হবে আর কী হবে না সবটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো পুরো ভিডিওটা দেখতে থাকো শেষ অবধি। আর আমার সাথে একটা বন্ধুর যাওয়ার কথা আছে, মনে তো হচ্ছে না যাবে, তো কল করার পর দেখি যাই কি না। আর আজকের ব্লগটা শুরু করছি আমি প্রায় দুপুর 3:33 থেকে। তো ফাইনাল গাইস আমরা চলে আসলাম পার্কে, আর বনু এখানে টিকিট কাটছে। আর আমি দেখছিলাম যে হচ্ছে পার্কে কেউ আছে কি না ফাঁকা। আমি তো ভেবে নিয়েছিলাম যে পার্ক আজকে ফাঁকা আছে, আর বাইরেও আমি দেখলাম যে বাইরেও কোনো বাইক সাইকেল কিছুই নেই, আর ভিতরটাও পুরো ফাঁকা। আমি তো দেখে অবাক যে পার্ক তো এত ফাঁকা থাকে না, ভিড় থাকে। আমরা এখন পার্কে ঢুকবো ভিডিও শুট করার জন্য। কি নিয়ম, এটার জন্য একদিন আমার সাদা জামা খারাপ হয়ে গেছে, সিরিয়াস বলতেছি। সামনের পকেটে রেখে দিচ্ছি, আর হচ্ছে কি বলে সামনের পকেটে রাখার পর না জামাটা ধুয়ে দিচ্ছে, দেন তারপর ওরকম হয়ে গেছে। কি বলবো ভাই, এখন তো শুধু কাপেল দেখতে হবে, আর আমরা ভাই বোন আসছি ভিডিও শ্যুট করার জন্য। ওখানে গিয়ে কাপলে কাপল। যাই হোক গাইস, পার্কে আসার পর দেখতেছি পার্ক তো একদমই ফাঁকা। কোথায় শ্যুট করবো এখন লোকেশনই খুঁজে পাচ্ছি না। লোকেশন খুঁজতে খুঁজতে 3 দিন লেগে যাবে। দেখি কোথায় শ্যুট করা যায়, এক জায়গায় বসে নিয়ে ভাবতে হবে যে কোথায় শ্যুটটা করি। তো এখানে করবো, এখানে ওয়েদারটা এখানে ঠিক আছে, দেখি করি কি না। আরে এই টাইমে শ্যুটটা ভালো হবে, কেন বলতো, পরে অন্ধকার হয়ে গেলে না তখন হচ্ছে মানে কি বলে ওটার নাম, ক্যামেরাটা ভালো আসবে না। এটা কি, এই যে ভীম, ছোটা ভীম আগে খুব দেখতাম ছোটবেলায়, প্রচুর দেখতাম। এটা দেখতাম আর ডোরেমন দেখতাম। এটা কি এটা আমাদেরকে কি উঠতে দিবে এটাতে? দিবে না। এর আগের দিন হচ্ছে কি বলে ওটার নাম, আগের দিন ইসে করে দিয়েছিল না, বকা খাইছিলাম না, উঠছিলাম আর কি বলতেছে, মানে কিছু বলার নেই। যা, কোথায় শ্যুট করবি বল? এখানে তো এদিক দিয়ে চ। এই সাইডটাতে গোটাই ফাঁকা দেখলাম, সিরিয়াস বলতেছি, এই সাইডটাতে গোটাই ফাঁকা, কিন্তু এই সাইডটাতে যে আবার এত ভিড় হবে জানতাম না। ভাবলাম এখানে শ্যুট করবো, কিন্তু কেমনই লাগতেছে এই জায়গাটায় শ্যুট করতে, সিরিয়াস বলতেছি। না, এখানে শ্যুট করা যাবে না, একটা ভালো লোকেশন খুঁজতে হবে। ওখানে মানে এইখানে দেখি যে ফাঁকা, আর এখানে দেখি যে মানে পুরাই ভিড় এইখানে একদম। তো যাই হোক গাইস, এতক্ষণ ধরে গোটা পার্কটা ঘুরলাম। গোটা পার্কটা ঘোরার পর মেন লোকেশন হচ্ছে এটা, এখানে 2-3টা রিলস শ্যুট করবো, দেন তারপর যাবো ওইদিকে ওইদিকে গিয়ে দেখি কোন লোকেশনটা ভালো লাগতেছে, তারপর ওখানে রিলস শ্যুট করবো। আর রিলসগুলো আমার ইনস্টাগ্রাম আইডিতে পেয়ে যাবে, আমার ইনস্টাগ্রাম আইডি আমার ডিসক্রিপশানে দিয়ে দেবো, গিয়ে ফলো করে দিও। হরিণ দেখছো কোনো দিন? জানি দেখোনি, তার জন্য দেখাই দিলাম। আরও কিছু যদি না দেখে থাকো কমেন্ট করো, এরপরে আরেকদিন পার্কে এসে তোমাদেরকে দেখাই দেবো, কোনো চাপ নাই। আর এখন যাবো ওইদিকে কয়েকটা রিলস শ্যুট করবো, দেখি কোথায়। আর এতদিন থেকে আমি পার্কে আসতেছি, মানে আজ পর্যন্ত এই ট্রেনে উঠিনি, সিরিয়াস বলতেছি। এতদিন পার্কে আসলাম, সিরিয়াস বলতেছি, আজ পর্যন্ত ট্রেনে উঠিনি। সব পড়ে গেছে ভাইঙ্গে, সব পড়ে গেছে বৃষ্টিতে। কোথায় শ্যুট করবি? এখানে ঠিক আছে। তো গাইস, শ্যুট করে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো ফাইনালি গাইস, এখনই আমরা রিলস শ্যুট করলাম, এখনই আমাদের রিলস শ্যুট করা কমপ্লিট হলো। এই যে এই লোকেশনটাতে আমরা রিলস শ্যুট করলাম। আর মানে গাইস, এত গরমে আমার মুখ চোখ দেখো পুরো ঘেমে শেষ একদম, মানে কিছু বলার নাই। এখন যাব একটু বাড়িতে যাওয়ার পর দেখি কি করা যায়। একটু মানে চা খেতে যাওয়ার কথা আছে, তো দেখি যদি চা খেতে যাই তাহলে ওটাও তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো বাইরে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। আর এখান থেকে গাইস পার্কের ভিউটা না জাস্ট আমার সেরা লাগে, জানি না মানে কার কেমন লাগে, বাট আমার সেরা লাগে এইখান থেকে। মানে উপরের ওই জলের ওটা কি বলে, ওইটা ভিউটা আমার সেরা লাগে। আর এখানে তো ভাই আমি কোনোদিনও যাইনি, আর যাবও না, মানে ওর ভিতরে এটা মানে এই রাস্তাটা পার করে আর কি, ওর ভিতরে সব কাপেলদের জায়গা, ওটা আমাদের না, আমরা তো সিঙ্গেল মানুষ, আমাদের থাকবেও না।
এটা সব কাপেলদের জায়গা। তো যাই হোক গাইস, বুনুকে এখন বাড়িতে নামাই দিলাম আর বুনু চলে যাবে বাড়িতে। টাটা। রিলসগুলো সে করে মানে কোলাবোরেশন করে পোস্ট করব, অ্যাকসেপ্ট করে নিবি। তো টাটা, চলো আমি এখন বাড়ি যাব। আমার টাটা বলে কোনো লাভ নাই। তারপরে আমি একটু পেট্রোল পাম্পে যাব গাড়িতে পেট্রোল ভরতে, কারণ গাড়িতে পেট্রোল নাই। আর তারপর যাব একটু ক্যাফেতে। তো চলো বাড়ি গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। হালকা পাতলা কি দেখতেছো তুমি? ব্লগ হচ্ছে নি। ব্লগ দেখতেছো? ব্লগ 50 रुपये का तेल लिया, उसके बाद घूमने जाएगा। 50 रुपये का तेल लेगा, उसके बाद क्या करेगा? लड़की के साथ घूमने जाएगा। দুটা বন্ধু আছে, কোনো মেয়ে নাই। কোনোদিন দেখছো কাউকে নিয়ে আসছি? देखो অফ সিস্টার। তো যাই হোক গাইস, এখন মানে পেট্রোল ভরাই নিলাম আর এখন যখনই ভাই ভিডিও বানাবো তখনই গাড়ি যায়, কি বলবো। তো যাই হোক এখন হচ্ছে আবার, তো এখন তেল ভরাই নিলাম গাড়িতে। তো এখন যাব একটা বন্ধুর ক্যাফেতে চা খেতে। তো ওখানে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো গাইস আমরা চা খেতে বেরিয়েই পড়ছিলাম আর যেতে যেতে রাস্তায় দেখি যে রথ আসছে। তো তাই আমরা একটু দাঁড়িয়ে পড়লাম রথ দেখার জন্য, আর সেটা একটু তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম। তো তাই এখানে ক্লিপটা নিলাম আর ভয়েসটা আমি পরে দিচ্ছি। তখন ভয়েসটা দিলে আর কি তোমরা কিছুই শুনতে পারতে না, বুঝতে পারতে না, তাই আমি ভয়েসটা পরে দিচ্ছি। আর আজকে ছিল উল্টা রথ, তো তাই আমি তো ভ্লগার, তুমি জানো না। তাহলে তো তিনটা চা রেডি করো। আচ্ছা, শিখাই দাও পাবলিককে, পাবলিককে শিখাই দাও। পাবলিককে সব দেখাই দেবো, দাঁড়াও না, হাতে করে শেখাবো। যদি হ্যাঁ কোনো মেয়ে যদি না জানে তো আমার কাছে পাঠিয়ে দেবে, আমি বেশ ভালো করে শেখাবো। না, যে মেয়ে বিয়ে করবে সেই মেয়ে সুখী হবে। সুখী হবে তো? হ্যাঁ, একদম সুখী হবে। কাকি আমাদের সুখী হবে, কোনো চাপ নাই। সুখী হবে। আর ফাইনালি গাইস আমাদের এখানে চা চলে এসছে আর আমরা তিনজনের মতো 3 টাকা উঠিয়ে নিলাম। আর এখানে দেখো আমি উঠার চা মানে পেয়ে সঙ্গে সঙ্গে টেস্ট করা শুরু করে দিলাম। আর আমি বুঝতে পারি না গাইস, আমার মানে রাত্রেবেলা ভিডিও করলে চোখটা লাল কেন হয়ে যায়। তোমাদের কারো জানা থাকলে প্লিজ কমেন্টে জানাও। আর এখানে দুজনকে দেখো, ওদের চা টেস্ট করে রিয়াকশান দেখো, ওদের কমেন্টে বলো ওদের রিয়াকশান কেমন, ঠিক আছে। আর আমার কাছে তো বেশ ভালোই লাগলো। তো যাই হোক গাইস, চাটা খেয়ে ওখান থেকে বেরিয়ে পড়লাম। আর আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। তোমরা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর ততক্ষণের জন্য টাটা, বাই বাই অ্যান্ড লাভ ইউ।